মাথায় বন্দুক থেকে দুঃসাহসিক ডাকাতি, চলল গুলি, আহত এক। শীতের রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে আলোড়ন এলাকায়। পূর্ব বর্ধমানের কাটোয়ার পুইনি গ্রামে এক জ্যোতিষীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনা। শুক্রবার রাত্রে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গুলি চালানোয় অল্প বিস্তর জখম হয়েছে এক যুবক। 10 থেকে 11 জনের ডাকাত দল ঢুকে পড়ে বলে জানা গেছে। রাতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনা খতিয়ে দেখেছেন। যেহেতু গুলি চালানোর ঘটনা ঘটেছে, উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের নাগাল পেতে জোরদার অভিযান চলছে নানান জায়গায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া 1 ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা নিবাস দাস, তার স্ত্রী চায়না দাস, শাশুড়ি খুকু দাস, এক ছেলে রাকেশ ও প্রতিমা দাসকে নিয়ে থাকতেন। নিবাসবাবু জ্যোতিষ চর্চা করতেন। তার বাড়িতে একটি মন্দির আছে। এদিন নিবাসবাবু তার স্ত্রী মেয়েকে নিয়ে বাঁকুড়া জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তার শাশুড়ি বৃদ্ধা কুকু দাস, তার দিদি বৃদ্ধা মীনা দাস ও ছেলে রাকেশ। অভিযোগ, শুক্রবার রাত 11টা নাগাদ আচমকা তাদের বাড়ির পেছনের বাগানের দরজা দিয়ে হুড়মুড়িয়ে প্রায় 10 থেকে 11 জনের ডাকাত দল ঢুকে পড়ে বাড়িতে। প্রত্যেকের মুখ বাঁধা ছিল, হাতে রিভলভার, হাসুয়া ছিল। প্রথমে ঢুকে রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রেখে বাড়ির ভিতরে অবাধে লুটপাট চালায়। তারপর বাধা দিতে গেলে রাকেশের উদ্দেশ্যে গুলি চালায়, তাতে জখম হয় সে। এমনকি হাসুয়া দিয়ে রাকেশকে কোপাতে গেলে, বাধা দিতে গেলে হাতের আঙুল কাটা যায়। শুধু তাই নয়, ডাকাতেরা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছিল। ঘরে থাকা নগদ 50,000 টাকা, প্রায় 25 ভরির উপর অলংকার, 7 ভরি সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাড়িতে একটি পোষ্য কুকুর ছিল, সেটিকেও পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে হয়তো ডাকাত দল কুকুরটিকে মেরে ফেলেছে। ভয়াবহ ডাকাতির ঘটনা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। আমরা ঘরের ভেতরে ছিলাম আর নাতিটা বাইরে এসেছিল, দিয়ে নাতিটাকে ওরম করছে, দিয়ে আমি ঘর থেকে বলছি যে কী হলো বাবা, কে ওরম করছিস কেন, কী হল করতে করতে তখন একে মারধর করে তখন বুলবুল করে ঘরে ঢুকছে। তখন আমাদের বলছে যে তুই চাবিটা শেষ করে দেবো। মাথায় এবার ভর ধরেছে, গলায় হিংসে ধরেছে, দিয়ে সব ঘর অন্য যা ছিল সব নিয়ে, আমরা চাবি দিতে চাইছি না, চাবি চাইছে যে না দিস তাহলে তুই বড় মেশিন দিয়ে শেষ করে দেবো, যে সব ঘরে যা আছে নিয়ে নেবো, নিয়ে বাড়িটা সব জ্বালিয়ে দিয়ে যাবো। বাইরে আমাদের অনেক লোক আছে, এইটাই বলল। কতজন ছিল তারা? কী করে বলবো বাবা, আমাদের ঘর থেকে বেরোতে দেয় নাই। ঘরে তো 4-5 জন ঢুকেছিল। মুখ ঢাকা ছিল? হ্যাঁ, মুখ ঢাকা ছিল। কাউকে এই পর্যন্ত ঢাকা, এই বান্দা সব, শুধু চোখ দুটো। চিনতে পেরেছিলেন কাউকে? চিনতে পারি না। কি কি নিয়েছে মনে হচ্ছে? নিয়েছে সব কিছু, টাকা পয়সা রূপো সোনা সব ছিল ঘরে, সব নিয়ে নিয়েছে। ভয় লাগছে এরপর থেকে? এখানে ভয় লাগছে? তা ভয় তো লাগবেই। হয়েছিল বলতে তখন বাজে 9টা 10-15 বাজবে। তো বাড়িতে একটা কুকুর আছে, তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল। আমি আমি খেয়াল করিনি। কজন ছিল তারা? মিনিমাম 6-7 জন ছিল। তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই। এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে, যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে 4-5 জন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মারধরও শুরু করে। আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে কোপ পড়ে এবং তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে গুলি করা হয় আমার প্রতি। তারপরে ঘরে গিয়ে এসব গুলি চালিয়েছিল? গুলি চালিয়েছিল। তারপর গুলি চালিয়েছিল? একবারই চালিয়েছিল। কি চালিয়েছিল? গুলি চালিয়েছিল একবার। কাকে লক্ষ্য করে? মানে আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল। আঘাত হয়েছে কোথাও গুলিতে? হালকা আঘাত হয়েছে, বাট চলে গেছে হালকা করে। আর পিস্তল কি মানে আরো মাথায় ধরেছিল? ভয় ভয় রাখা? ঘরের মধ্যে ধরেছিল। কার মাথায় ধরেছিল? সবারই মাথায় ধরেছিল। কি কি নিয়ে গেছে? কী নিয়ে গেছে অত তো নেই, ঘরের মধ্যে যা ছিল সবই নিয়ে গেছে। মানে যেগুলো নেওয়ার মতো, টাকা পয়সা, গয়না, ঠাকুরের জিনিসপত্র। পুলিশ এসেছিল? পুলিশ প্রশাসনকে সব জানানো হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন বলেছেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।